রাধে রাধে ভক্ত বন্ধুরা, আমার পুজো দিতে যেতে একটু দেরি হয়ে গেছে, আর তার মধ্যেই তোমাদের কুড্ডু বাবু মতির সাথে কি দুষ্টুমিটাই করেছে দেখো। এই গুড্ডু, মাম্মা তো আজকে আসছে না। চল চল, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, একটু ভিজে আসি। বৃষ্টি? চল তাহলে যাই, আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। কুড্ডু বাবু, এই দেখো কি এনেছি। কোথায় গেল? মতিটাও নেই, নিশ্চয়ই দুষ্টামি করছে। কি মজা! ওয়াও, কত সুন্দর বৃষ্টি হচ্ছে রে মতি। ভাগ্যিস তুই আমাকে নিয়ে আসলি। কুড্ডু বাবু, মতি, কি দুষ্টামি করছো তোমরা? বৃষ্টিতে ভিজছো, চলো ঘরে চলো বলছি। কেন গেছো সোনা? বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে, বলো বাবু। মতি তো দুষ্টু, তুমি মতির সাথে কেন গেছিলে? ও একা যাবে, তুমি কিন্তু আর যাবে না, ঠিক আছে? হ্যাঁ মাম্মা, প্রমিস, আর যাব না তোমাকে না বলে। ঠিক আছে, গুড বয়। আর এই দুষ্টু মতি, তুমিও একা একা যাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, সরি। চলো এবার স্নান করে নাও, বৃষ্টিতে ভিজেছো, তোমাদের না হলে শরীর খারাপ করবে। তোমরা তো সোনা বাচ্চা, বলো অমনি করতে হয়? অমনি করলে তো শরীর খারাপ করে যাবে, তখন তোমাদের ফিভার হবে, স্নিজিং হবে, এমনি পড়বে না, ঠিক আছে বাবা? আসো একটু সাবান মাখিয়ে চান করিয়ে দিই। দেখো বন্ধুরা, কুড্ডু বাবু সোনা ছেলে হয়ে কেমন সুন্দর করে স্নান করে নিচ্ছে এবার। তোমরা কি কুড্ডু বাবু স্নান দর্শন করতে করতে নিজের মনস্কামনাটা চাইলে বন্ধুরা? আমি জানি তোমরা নিশ্চয়ই চেয়ে নিয়েছো। আজকে জানো বন্ধুরা, কুড্ডু বাবুকে ওই গোল্ডেন জুয়েলারিগুলো পরাবো, যেটা আমি ওর জন্য কিনে এনেছি, সেই জুয়েলারিগুলো। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো কুড্ডু বাবুর জুয়েলারি কালেকশন, আর যারা দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। সোনা গয়না পরাবো বলে আজকে কুড্ডু বাবুকে এই রেড ড্রেসটা পরালাম বন্ধুরা। তোমরা তো দেখেছো রথের দিন আমি কুড্ডু বাবুর জন্য এই ড্রেসটা বানিয়েছিলাম। যারা দেখোনি তারা উপরের আই বাটনে ক্লিক করে রথের দিনের ব্লগটা দেখে আসতে পারো। এ দেখো, এই যে আমি লহরি হারটা পরিয়েছি, যে হারটা পরালে আর কোনো হার পরানোর দরকার নেই। উপরের দিকে একটা চোকার আছে আর নিচের দিকে লহরি হার, কি ভালো লাগছে না দেখো। আর তার সাথে এই বালাটা আমি পরাচ্ছি কুড্ডু বাবুকে। এই সূর্য বালাটা আমার খুব পছন্দের। দেখো তো কুড্ডু বাবুকে কেমন সুন্দর লাগছে এই বালাটা পরে। বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু ভিডিওতে ডিটেলসে বলেছি কিভাবে যাবে, কোথা থেকে আমি কিনলাম, কত দাম জিনিসগুলোর, কিন্তু তারপরেও তোমরা পুরো ভিডিওটা না দেখেই আমাকে কমেন্ট করছো, দিদি কোথা থেকে কিনলে, দিদি কোথা থেকে কিনলে। তোমরা যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে কি করে জানবে বলো? আর আমি সবাইকে কমেন্টে কি করে পুরো অ্যাড্রেসটা লিখবো? অনেকটা লিখতে হয় তো, তাই না বলো? তোমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যে গয়নাগুলো আমি কোথা থেকে কিনেছি, আর তোমরা সেখানে কিভাবে যেতে পারো। এক্স্যাক্ট লোকেশন আমি তোমাদের যেভাবে বলে দিয়েছি, তোমরা ওখানে গেলেই খুঁজে পেয়ে যাবে বন্ধুরা। এই দেখো, এই যে কানটা কুড্ডু বাবুকে পরিয়েছি, এটা পরে একদম রাজপুত্রের মতো লাগছে, তাই না? একটু ময়ূর পুচ্ছ দিয়ে কুড্ডু বাবুকে আদর করে দিলাম। এরপরে ওই ময়ূর পুচ্ছটা কুড্ডু বাবুর মাথায় লাগিয়ে নিচ্ছি। এরপরে এই সোনালি কালারের বাঁশিটা, যেটা আমি ওখান থেকে এনেছি, সেটাও আমি কুড্ডু বাবুকে দিলাম। একদম রাজপুত্র লাগছে, তাই না বন্ধুরা?
একটু আতর লাগিয়ে দিলাম। দেখো, এটা হলো ফাইনাল লুক গুড্ডু বাবুর। একদম মনে হচ্ছে যেন রাজপুত্র। কি মিষ্টি লাগছে তাই না বন্ধুরা? তোমরাও কিন্তু নিজেদের গোপাল সোনার জন্য এই রকম জুয়েলারিগুলো কিনতে পারো। বন্ধুরা, তোমরা আমাকে একবার কমেন্ট করে বলেছিলে আমি যখন গুড্ডু বাবুকে ফুল নিবেদন করি সেই ফুলগুলোকে দেখে মনে হয় যেন গুড্ডু বাবুর চরণে যাওয়ার জন্যই ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে এবং ওরা খুব খুশি হয়েছে গুড্ডু বাবুর চরণে স্থান পেয়ে। অ্যাকচুয়ালি তাই বন্ধুরা, ফুলের জন্মই হয় ভগবানের চরণ লাভ করার জন্য। শুধু ফুলের কেন, প্রতিটা জীবেরই জন্ম হয় ভগবানের চরণ প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু ওরা তো অত উন্নত নয় মানুষের মতো, তাই খুব সহজে ভগবানের চরণ প্রাপ্ত হতে পারে না। কিন্তু যে সকল ফুলরা ভগবানের চরণ প্রাপ্ত হয় সেই সকল ফুলেরা কিন্তু পরের জন্মে অন্য কোনো উন্নত যোনিতে জন্ম লাভ করে এবং তারা ভগবত চিন্তা এবং ভগবত আলোচনার মধ্যে দিয়ে ভগবানের নাম জপ করতে করতে পৌঁছে যায় ভগবত ধামে। আমাদেরও জীবনের এই একই উদ্দেশ্য বন্ধুরা। আমরা নিজেদের কর্ম যেমন করব ঠিক তেমনভাবেই আমরা ভগবানের আরাধনা করে ভগবানের ভগবত ধামে ফিরে যাব। এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বিরাম নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো গুড্ডু বাবুর আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ভগবানের নাম জপ করো। রাধে রাধে।